ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবারের $500 কোটি $5 বিলিয়ন আত্মসাতের বিষয়ে গতকাল কথা বলেছিলাম। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল রাশার প্রতিষ্ঠান রোসাটমের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের এই ডিলটা হয়েছিল মূলত শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মাধ্যমে, এবং 2013 এবং পরবর্তী 2015 সালে তিনি রাশা সফর করেছিলেন এবং সে সময় তিনি ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাৎ করেছিলেন। এই টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন এমপি। উত্তাল সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন চলছে, সেই সময়ে গত 1 আগস্ট আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যুক্তরাজ্য টিউলিপ সিদ্দিকের বিষয়ে অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করেছে এবং তিনি তদন্তের আওতায় এসেছেন। নতুন করে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আবারও যুক্তরাজ্য সরকার নতুন করে তদন্ত শুরু করছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন বিজনেস টাইকুন আব্দুল করিমের একটা ম্যানশনে অবস্থান করছেন, যার সাথে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার অত্যন্ত সখ্যতা ছিল। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ম্যানশনের দাম £2 মিলিয়ন। শুরুতেই বলেছি, গত 31 জুলাই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে স্ট্যান্ডার্ড কমিশনের একটা তদন্ত শুরু করা হয়েছে এবং নতুন করে আবারও যে ম্যানশনে তিনি অবস্থান করছেন সেই ব্যাপারে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার। তার মানে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হচ্ছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে, এই তদন্ত শুধুমাত্র এই অভিযোগগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ইউরোপের জন্য পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ব্যক্তি, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আছে, সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি 2013 এবং 2015 সালে সাক্ষাৎ করেছিলেন, যে বিষয়টা টিউলিপ সিদ্দিক সচেতনভাবেই গোপন করবার চেষ্টা করেছে। কিন্তু এর যথেষ্ট প্রমাণ গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন, ডেইলি মেইলের মতো আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার কাছে আছে। এমনকি এই সাক্ষাতের সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টিউলিপ সিদ্দিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটমের সাথে চুক্তি করেছিলেন, যে চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $12.65 বিলিয়ন খরচের মধ্য থেকে $5 বিলিয়ন কমিশন হিসেবে চলে যায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে মালয়েশিয়ায় অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে। এমনকি এই বৈঠকের সময় রাশিয়ার সাথে বাংলাদেশের কন্ট্রোভার্সিয়াল আর্মস ডিলও হয়েছিল এবং যে ডিলটাও করেছিলেন যুক্তরাজ্যের বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক। সুতরাং যুক্তরাজ্যের একজন এমপি হিসেবে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন আসছে সেটা অনেক বড়, এবং এই অভিযোগে আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তিনি সাজা ভোগ করতে পারেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম যে তদন্তটা শুরু হয়েছিল, যে ব্যাপারে গত 1 আগস্ট আমি কথা বলেছিলাম, সেই ভিডিওটা, এবং গতকাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে $5 বিলিয়ন কিভাবে শেখ হাসিনা পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবং এই ডিলটা কিভাবে হয়েছে সে ব্যাপারে আমি যে কথা বলেছি, এই দুটো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা এখন একটু দেখি যুক্তরাজ্য সরকার কী ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। £2 মিলিয়ন মূল্যের বাড়িতে টিউলিপের থাকার বিষয়ে সংসদের স্ট্যান্ডার্ড কমিশনারকে তদন্তের আহ্বান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের মালিকানাধীন £2 মিলিয়ন বাড়িতে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের থাকার ব্যবস্থা নিয়ে দ্য মেইল অন সানডে প্রশ্ন উত্থাপন করার পর সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারকে এ বিষয়ে তদন্ত খোলার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। গত সপ্তাহে দ্য মেইল প্রকাশ করে যে লেবার মন্ত্রী টিউলিপ উত্তর লন্ডনে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে 2 বছর আগে কোটিপতি ব্যবসায়ী আব্দুল করিমের মালিকানাধীন কয়েক মাইল দূরে একটি 5 বেডরুমের বাড়িতে এসে থাকতে শুরু করেন। বাড়িটির মূল্য £2 মিলিয়ন। করিম হলেন টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্র। সেই মিত্রের মালিকানাধীন £2 মিলিয়ন বাড়িতে টিউলিপ সিদ্দিক ভাড়া থাকছেন বলে জানিয়েছিলেন, কিন্তু করিমকে কত ভাড়া দিচ্ছেন তা বলতে রাজি হননি টিউলিপ। এরপরই সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারকে এ নিয়ে তদন্ত খোলার আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যের নাগরিক এবং সে দেশের একজন এমপি হয়েও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার সাথে যে গোপন অস্ত্র চুক্তি করেছিলেন টিউলিপ সিদ্দিক, সে ব্যাপারে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তাদের টুইটারে জানিয়েছে, মিডিয়া রিপোর্টস শো British MP Tulip Siddiq, former Prime Minister Sheikh Hasina's niece, mediated a controversial $1 billion arms deal between Bangladesh and Russia
Under Russian assistance, she also played a key role in Bangladesh's ongoing Ruppur nuclear power plant. British MP Tulip Siddiq was also directly involved in embezzling $5 billion on behalf of her aunt Hasina. British MP Tulip Siddiq has proven evidence of Kremlin links, অর্থাৎ রাশিয়ার সাথে তার যে লিঙ্কগুলো রয়েছে সে ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের হাতে, এবং পাশাপাশি যুক্তরাজ্য সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সুতরাং টিউলিপ সিদ্দিক এত সহজে পার পাচ্ছেন না, এবং যে গোপন চুক্তিগুলো তিনি বিভিন্ন সময় তার খালার পক্ষ থেকে করেছেন বাংলাদেশের সদ্য সাবেক ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, সেগুলো খুব সহসাই আমাদের সামনে আসতে যাচ্ছে। এবং এ ব্যাপারে বাংলাদেশের আদালতে যদি তার বিচার নাও হয়, যেহেতু তিনি যুক্তরাজ্যের নাগরিক, সেক্ষেত্রে যুক্তরাজ্যেই তার বিচার হবে এবং আন্তর্জাতিক আদালতেও তাকে দাঁড়াতে হতে পারে, এই সম্ভাবনা অনেক বেশি। ফলে শুধুমাত্র শেখ হাসিনা কিংবা তার পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার বোন শেখ রেহানাই দণ্ডিত হতে যাচ্ছেন না, তার পাশাপাশি শেখ পরিবারের অন্যান্য সদস্যরাও, পুরো শেখ ডাইনাস্টি আসলে সারা পৃথিবীতে এখন ঘৃণিত এবং অপরাধী হিসেবে প্রমাণিত হতে চলেছে। টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে, শেখ মুজিবুর রহমানের নাতনি। তিনি ব্রিটিশ পার্লামেন্টে পরপর 4 বার এমপি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুক্তরাজ্য সফরে যান, তখন প্রায়ই তাকে শেখ হাসিনার পাশে দেখা যায়। পরপর 4 বার তিনি এমপি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং সর্বশেষ নির্বাচনে এমপি হবার পর তিনি একটা মন্ত্রণালয় পেয়েছেন। কিন্তু এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন একটা কারণে। হাউস অব কমন্সের কোড অফ কন্ডাক্টের ক্যাটাগরি 3, অর্থাৎ যুক্তরাজ্যের কোনো সূত্র থেকে উপহার, আয় বা আপ্যায়ন গ্রহণ করা, এবং ক্যাটাগরি 6 ভূমি ও সম্পদের অধীনে সময় অনুযায়ী তথ্য রেজিস্টার না করার জন্য তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এবং এটা নতুন পার্লামেন্টে প্রথম কোনো এমপির বিরুদ্ধে করা হলো। দুটো রিপোর্ট হয়েছে, আমার চোখে পড়ছে দুটো রিপোর্ট, একটা বিবিসিতে আর একটা ভয়েস অফ আমেরিকা বাংলায়। আমি দুটো রিপোর্টই পড়ব। বিবিসি রিপোর্টে ইংরেজিতে, এটা পড়বার পর ভয়েস অফ আমেরিকা বাংলায় যে রিপোর্টটা করেছে সেটা পড়ব, এবং এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, এবং পরবর্তীতে সেই মতামতের উপর ভিত্তি করে আমি নিশ্চয়ই আবার কথা বলবার চেষ্টা করব। BBC report, headline, Minister investigated over London property income. A Treasury Minister is being investigated by Parliament's standards watchdog over a failure to register rental income on a London property. Tulip Siddiq, Economic Secretary to the Treasury and Labour MP for Hampstead and Highgate, North London, is under investigation for the late registration of interests, according to the Parliamentary Standards Commissioner's website. A Labour Party spokesperson said Tulip will cooperate fully with the Parliamentary Commissioner on Standards on this matter. Ms. Siddiq is the first MP of the new Parliament to be placed under investigation by the Standards Commissioner. Ms. Siddiq is the first MP of the new Parliament to be placed under investigation by the Standards Commissioner. Labour had previously told the Daily Mail that the failure to register the income was an administrative oversight. বাংলায় যে রিপোর্টটা করেছে ভয়েস অফ আমেরিকা, সেটা একটু দেখি। ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ড নজরদারি কমিশনার নতুন সরকারের ইকোনমিক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসেবে নথিভুক্ত না করার কারণে ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংসদ হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড কমিশনার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, উত্তর লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 30 জুলাই তদন্ত খোলা হয়। হাউস অফ কমন্সের কোড অফ কন্ডাক্টের ক্যাটাগরি 3, অর্থাৎ যুক্তরাজ্যের কোনো সূত্র থেকে উপহার, আয় বা আপ্যায়ন গ্রহণ করা, এবং ক্যাটাগরি 6, অর্থাৎ ভূমি ও সম্পদ এর অধীনে সময় অনুযায়ী তথ্য রেজিস্টার না করার জন্য তদন্ত করা হচ্ছে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংসদের স্ট্যান্ডার্ড কমিশনারের দায়িত্ব হচ্ছে সদস্যদের আচরণের উপর নজরদারি করা, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আর্থিক স্বার্থ রেজিস্টার করা। এর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে তাদের আর্থিক স্বার্থ জড়িত আছে তা প্রকাশ করতে হয়। বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মিস সিদ্দিক হচ্ছেন নবনির্বাচিত সংসদের প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ড কমিশনারের তদন্তের আওতায় আনা হলো। অনিচ্ছাকৃত ত্রুটি। লেবার পার্টির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, টিউলিপ এ বিষয়ে স্ট্যান্ডার্ড কমিশনের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে। তিনি 2015 সাল থেকে টানা 4 বার সংসদে নির্বাচিত হয়েছেন। এর আগে লেবার পার্টির স্থানীয় পত্রিকা দ্য ডেইলি মেইলকে বলেছিলেন এই আয় রেজিস্টার করার ব্যর্থতা ছিল একটি দাপ্তরিক অনিচ্ছাকৃত ত্রুটি। এরকম অনিচ্ছাকৃত অনেক ত্রুটি বাংলাদেশে আমরা দেখি। সরকারি কর্মকর্তা কিংবা সরকারি দলের অনেক নেতা কিংবা সরকারের এমপি, সরকারের মন্ত্রীদেরকে, বাংলাদেশে এটা খুব ছোট একটা অপরাধ, কিংবা এটাকে আসলে অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। এদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেললেও সেটাকে কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এমনকি আমরা দেখেছি বেনজিরের মতো স্বীকৃত যারা প্রমাণিত দুর্নীতিবাজ, যারা বিদেশে টাকা পাচার করেছে, দেশে অবৈধভাবে সম্পদ গড়েছে, তাদেরকে বাঁচানোর জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উঠে পড়ে লেগে যায়। ফলে এই দেশে, আমাদের দেশে এটা খুব ছোট অপরাধ। যুক্তরাজ্যে এটা অনেক বড় অপরাধ এবং একজন পার্লামেন্ট মেম্বারের জন্য সবচেয়ে অপমানজনক তদন্ত। অর্থাৎ আর্থিক কোনো বিষয় নিয়ে যদি আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, সেটা সবচেয়ে অপমানজনক তদন্তের বিষয় আপনি যদি একজন পার্লামেন্ট সদস্য হয়ে থাকেন। তবে বাংলাদেশের প্র্যাকটিস অনুযায়ী এটা আসলে কিছুই না। কিন্তু যেহেতু দেশটা বাংলাদেশ না, তিনি সেখানেই পরপর 4 বার এমপি নির্বাচিত হয়েছেন, সুতরাং তাকে সেখানকার স্ট্যান্ডার্ডই ফলো করতে হবে এবং সেই স্ট্যান্ডার্ড ফলো করতে সম্ভবত তিনি ব্যর্থ হয়েছেন। অবশ্য তিনি বলেছেন এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এটা বাংলাদেশেও যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে তখন সাধারণত অনিচ্ছাকৃতভাবে এটা হয়েছে, এটা খেয়াল করা যায়নি, এ ধরনের কথাবার্তা বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছিলেন বেনজিরের যে কাগজপত্রগুলো আমাদের কাছে আসছে, সে কাগজপত্রগুলো ঠিক আছে, 2-1টা জায়গায় একটু ত্রুটি থাকতে পারে, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে হয়তো 2-1টা জায়গায় একটু ভুল হয়ে গেছে। হাজার হাজার একর জমি কিনেছেন তিনি, এতগুলো রিসোর্ট বানিয়েছেন, কত হাজার কোটি টাকা তিনি বানিয়েছেন, সেগুলোর সব লিস্ট যখন চলে আসছে, বিদেশে টাকা পাচারের তথ্য যখন চলে আসছে, তারপরও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে গিয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যে এই ছাড়টা টিউলিপ সিদ্দিক পাবেন না।